কমলেও কমেনি দাম। এরই মধ্যে বেড়েছে আলুর দামও। তবে স্বস্তির বিষয় হলো 3 সপ্তাহ পরে কমেছে পেঁয়াজের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই রাজধানীতে সহকর্মী পুলকের কাছে যেতে চাই। পুলক, জানাবেন যে আলুর কত টাকায় বিক্রি হচ্ছে, দাম বাড়ার কারণ কি, আর পেঁয়াজের দাম কমেছে কিনা? সানি, যেটা বলছিলেন, শীতের শুরুতে ভোরের দিকে ঠান্ডা আবহাওয়া, শীতের আগমনী বার্তা বোঝালেও কিন্তু সবজির যে বাজার, সেই বাজার কিন্তু সেটি বলছে না। সবজির বাজারে কিন্তু এখনও পর্যন্ত যে গত সপ্তাহে 20 থেকে 40 টাকার পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। অন্যদিকে আপনি বলছিলেন যে পেঁয়াজের বাজার এবং আলুর বাজারে কিন্তু বৃদ্ধি পেয়েছে বস্তা প্রতি 400 টাকা। সেই হিসেবে এখন কেজি প্রতি যে আলু, সেটি এখন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যেই। আর অন্যদিকে পেঁয়াজের বাজারটা যদি একটু বলতে চাই, পেঁয়াজের যে নতুন পেঁয়াজ, সেই নতুন পেঁয়াজটি বাজারে ওঠার ফলে কিছুটা পেঁয়াজের দাম কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ 120 থেকে 130 টাকা দামে বিক্রি হতো, সেই পেঁয়াজ আজকে যে ছোট পেঁয়াজটি, সেটি 96 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং বড়টি 104 থেকে 110 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে রসুনের দামটি একটু বলে দিতে চাই। চাইনিজ রসুনটি 160 টাকা এবং দেশি রসুনটি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে। এবার একটু ফিরে আসতে চাই রাজধানীর যে কাঁচা বাজারের পরিস্থিতিতে। শুরুতে যেটা বলছিলাম, এখনও পর্যন্ত দাম বৃদ্ধির মুখে রয়েছে। এখনও পর্যন্ত কোনো সবজির দামই কিন্তু কমতির দিকে নেই। কাঁচা মরিচের দাম আগের মতোই রয়েছে। শিমের দাম বিক্রি হচ্ছে প্রকারভেদে, যেটি লাল এবং সবুজ যেটি রয়েছে 100 থেকে 120 টাকার মধ্যে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকার মধ্যে। অন্যদিকে টমেটোর দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, 20 টাকায় বেড়েছে সেটি এবং এখন বিক্রি হচ্ছে 150 টাকায়। তবে দেশি যে গাজরটি, সেটির কিন্তু দাম কমে এসেছে, সেটি 70 টাকার ঘরে বিক্রি হলো। চায়না যে গাজরটি, সেটি বড় যে গাজর, হাইব্রিড আমরা বলে থাকি, সেটি এখন 150 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে একটু বলে দিতে চাই যে ফুলকপি এবং শীতের যে সবজিটি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি, ফুলকপি এবং বাঁধাকপি, সেটি এখনও প্রতি পিস বিক্রি হচ্ছে 50 টাকায়। আর এদিকে গোল বেগুন যেটি, সেটিও একটু কিছুটা বৃদ্ধি পেয়েছে। 120 টাকায় যেটি বিক্রি হতো গোল বেগুনটি, সেটি এখন 130 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুনটি এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। তো সানি, বলা চলে যে রাজধানীতে ঢাকা শহরের যে কাঁচা বাজারের পরিস্থিতি, সেই পরিস্থিতি এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে। এখানে কারওয়ান বাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। তবে এখন একটু জানতে চাই চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল, একটু জানাবেন যে চট্টগ্রামে কাঁচা বাজারের পরিস্থিতি কীরকম চলছে, দরদাম কীরকম চলছে সেখানে। চট্টগ্রামে কিন্তু আমরা যেটা দেখছি, মাসের শুরুতে যে ধরনের পরিস্থিতি ছিল, অর্থাৎ শীতের যে সবজি, তার সরবরাহ কিন্তু সেই তুলনায় এখন অনেকটাই বেড়েছে। আমরা দেখছি যে শীতকালীন নানা রঙের, নানা ধরনের সবজিতে কিন্তু ভরে উঠেছে চট্টগ্রামের বাজারগুলো। আসতে শুরু করেছে শীতের নানা রকম সবজি। তবে কিছু কিছু সবজির সরবরাহ থাকলেও যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে এখনও আসলে সবজিগুলো মান সেভাবে ভালো হচ্ছে না। কিছু কিছু সবজিতে পোকার উপদ্রব পাচ্ছেন এবং সেই কারণে আসলে কিছু কিছু সবজি মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। আমরা দেখছি যারা এখানে ক্রেতা আসছেন, তারা আসলে অনেকেই অসন্তুষ্ট সবজির যে দাম, অর্থাৎ যেগুলো শীতকালীন সবজি মূলত, সেগুলো নিয়ে অসন্তোষ আছে কিছু কিছু সবজির দাম নিয়ে। আমরা যেটি দেখছি যে বেগুনের দাম কিন্তু বেড়েছে। যেটা নতুন বেগুন আসছে, সেটি গত সপ্তাহে যেখানে 60 থেকে 70 টাকা ছিল ছোট বেগুন, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে চট্টগ্রামের এই কাজিরডুরি বাজারে 100 থেকে 110 টাকা। এবং ফুলকপি বাঁধাকপির প্রচুর চাহিদা আছে এবং ফুলকপি বিক্রি হচ্ছে কিন্তু এই সপ্তাহে 100 টাকা 110 টাকায়, যেটি গত সপ্তাহে আমরা দেখেছিলাম 80 থেকে 90 টাকায় বিক্রি হয়েছিল। বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, যেটি গত সপ্তাহেও 60 থেকে 70 ছিল। তবে এই দাম নিয়ে আসলে অসন্তোষ আছে ক্রেতাদের মধ্যে, যেহেতু শীতের সময় তারা আশা করে আসছেন যে শীতের সবজির দাম অনেকটাই কমে আসবে। শীতের সবজিতে
বাজার ভরে উঠলেও কিন্তু আমরা দেখছি যে দামের ক্ষেত্রে এসে সেটি কিছুটা হতাশ করছে অনেক ক্রেতাদের। আমরা মূলার দাম দেখেছিলাম, মূলা বিক্রি হচ্ছে কিন্তু 70 থেকে 80 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা, অর্থাৎ মূলার দামও কিন্তু প্রচুর। এক্ষেত্রে বলছেন যে মূলার সরবরাহ কিছুটা কমেছে, কিছু কিছু শস্য ক্ষেত নষ্ট হয়েছে বলে দাবি করছেন বিক্রেতারা। সে কারণে মূলার সরবরাহ কিছুটা কম থাকায় এবং চাহিদা বেশি থাকায় মূলার দাম বাড়তি, তারা এমনটা দাবি করছেন। শিমের দামটাও কিন্তু কমেছে, 140 টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহের তুলনায় 20 টাকা কম, কিন্তু এই দাম নিয়েও অসন্তোষ আছে ক্রেতাদের মধ্যে। আমরা টমেটোর দাম দেখেছি, টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 110 থেকে 20 টাকা, এবং কাঁচামরিচের দামও কিন্তু 120 থেকে 30, যেটি গত সপ্তাহে কিছুটা বেশি ছিল 160 থেকে 70। এবং বাজারে কিন্তু ব্রোকলি আসছে, কিন্তু ব্রোকলির দামও আমরা দেখছি 200 থেকে 210 টাকা 20 টাকায় বিক্রি হচ্ছে। এবং গাজরের দামটাও চড়া বলছেন অনেকে, 130-40 টাকায় বিক্রি হচ্ছে এখানে গাজর। এবং চট্টগ্রামের এই কাজীটুরি বাজারে অন্যান্য বাজার থেকে কিছুটা বাড়তি দাম আছে, কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি আছে সবজির। এবং যে সকল সবজি মূলত আগের মৌসুমের সবজি, সেগুলোর দামও কিন্তু বেড়েছে। বরবটি, ঢেঁড়স, ঝিঙা, চিচিঙ্গা এসবের দামও কিন্তু কিছুটা বেড়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে আসলে শীতের সবজি আসা শুরু করলেও দামটা আসলে মধ্যবিত্ত ক্রেতাদের সেভাবে সন্তুষ্ট করতে পারছে না। আমরা চলে যাচ্ছি পটুয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জসিম পারভেজ, তিনি জানাবেন সেখানকার মাছের বাজারের সবশেষ। জি ফাইসাল করিম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের যে বঙ্গোপসাগর তীর ঘেঁষা যে সকল জনপদ রয়েছে, সে সকল জনপদে কিন্তু মাছের যে সকল অবতরণ কেন্দ্র রয়েছে, সে সকল অবতরণ কেন্দ্রের মধ্যে মৎস্যবন্দর আলীপুর মহিপুর হচ্ছে অন্যতম। আর এই মৎস্যবন্দর বন্দরে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত মাছ ধরা ট্রলার তারা এখানে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে এখানে নিয়ে আসেন এবং সকাল থেকে রাত অবধি এখানে বেচা বিক্রি হচ্ছে। তো এখন কিন্তু বঙ্গোপসাগরে অমাবস্যার তিথি চলছে, কিন্তু মাছের তেমন একটা প্রভাব এখানে দেখা যাচ্ছে না, জেলেদের জালে ধরা দিচ্ছে না কাঙ্ক্ষিত মাছ। সে কারণেই কিন্তু মাছের সরবরাহটাও কম রয়েছে, দাম চড়া রয়েছে। তো আজকের এই বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ, তা এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে 1600 থেকে 1650 টাকা। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে এই অবতরণ কেন্দ্রে 1200 থেকে 1300 টাকা। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো এখানে বিক্রি হয়েছে প্রতি কেজি 600 থেকে 700 টাকা। তো আপনাকে বলে রাখি যে বড় আকারের ইলিশের সংখ্যা কম থাকলেও ছোট আকারের ইলিশের সংখ্যাটা একটু বেশি রয়েছে। এছাড়া যে সামুদ্রিক পোয়া রয়েছে, সেই সকল পোয়া মাছ বিক্রি হচ্ছে 350 টাকা প্রতি কেজি এবং ডাডি বিক্রি হচ্ছে 400 টাকা প্রতি কেজি। এছাড়া যে সুস্বাদু যে রূপচাঁদা ইলিশ, রূপচাঁদা মাছ রয়েছে, সেই রূপচাঁদা বিক্রি হচ্ছে প্রতি কেজি 1100 থেকে 1200 টাকা প্রতি কেজি। এ সকল রূপচাঁদা মাছ সহ সামুদ্রিক অনেক মাছেরই কিন্তু পর্যটকদের কাছে চাহিদা রয়েছে, কেননা সন্ধ্যার পরে কুয়াকাটা সৈকতে যে বারবিকিউ যে স্পট রয়েছে, সেখানে কিন্তু বেচা বিক্রি জমে ওঠে। সে কারণে কিন্তু এ সকল মাছের দাম চড়া হয়ে উঠেছে। অন্যান্য যে উপকূলীয় অঞ্চলে যে সকল ব্যবসায়ীরা রয়েছে, সে সকল ব্যবসায়ীরা এখানে আসেন পাইকারি দরে সামুদ্রিক মাছ ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বেচা বিক্রি করছেন। তো একথা বলা যায় যে মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম চড়া রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। এখন চলে যাব স্টুডিওতে সানি মির্জা। সবজি সহ নিত্য পণ্যের দরদাম জানাচ্ছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে সহকর্মীরা।